তেলে পিঠা বানাতে গেলে নাকি পিঠা নাকি ফুলে না। যাদের পিঠা ফুলে না তারা চাইলে সুজি দিয়ে 5 মিনিটেই এরকম ফুলকো ফুলকো পিঠা বানিয়ে নিতে পারবেন। বানানো একেবারেই সহজ। বিকালে মুভি দেখার আগে বা বিকালে কোনো নাস্তা খেতে ইচ্ছা করলো ঝটপট করে এটা বানিয়ে নিতে পারেন। 1 চামচ আমি ঘি দিয়েছি, এখানে 1 কাপ পরিমাণে সুজি দিয়েছি এখানে 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। তারপর দিয়ে দিচ্ছি এখানে চিনি স্বাদ মতো। চিনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যে যেরকম খেতে পছন্দ করেন। আর দিয়ে দিতে হবে একটু সামান্য পরিমাণে লবণ। তারপরে ঘিতে একটু কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি পানি। আমি এখানে অল্প অল্প পানি দিব আর নেড়েচেড়ে নেব। এখানে আমি 1/4 কাপের মতো পানি দিয়েছি। তো পানিটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। প্রথম অবস্থায় এটা লিকুইড মনে হতে পারে, তো জাল করে নেওয়ার পরে এটা কিন্তু আস্তে আস্তে শক্ত হয়ে যাবে। এবার হচ্ছে এটা কিন্তু হয়ে গেছে, দেখে হয়তো বুঝতেই পারছেন। তারপরে এটাকে আমরা নামিয়ে নিব। তো এইভাবে করে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি নামিয়ে নিচ্ছি। আর এই পিঠাগুলা বানাতে খুব একটা সময় লাগে না, খুব অল্প সময়ের ভিতরেই কিন্তু হয়ে যায়। কেউ বসে থাকলো, তারপরে আপনি যে 5 থেকে 10 মিনিটের ভিতরে এই পিঠাগুলা কিন্তু বানিয়ে নিয়ে আসতে পারবেন। একেবারেই সহজ। তো প্রথমে হচ্ছে আমি এবার এগুলাকে একটু হালকা করে মথে নিব, যাতে এটা একটু সুন্দরভাবে সফট হয়ে যায়। তারপরে হচ্ছে এটাকে বড় সাইজের একটা রুটি বানিয়ে নিতে হবে। আর কোনো ঝামেলা নাই, এটা হচ্ছে বড় সাইজের করে একটা রুটি বানিয়ে নিতে হবে। আর রুটি বানানোর সময় একটু খেয়াল রাখতে হবে এটা যেন একেবারে পাতলা না হয়ে যায়, আবার একেবারে যেন ভারীও না হয়ে যায়, মাঝামাঝি থাকতে হবে, যাতে করে এটা ফুলে উঠতে খুব সুবিধা হয়। একেবারে পাতলা হলে এটা কিন্তু ফুলবে না ভালোভাবে। তো আমি একটু হালকা করে মোটা করে রেখেছি, দেখে হয়তো বুঝে নিতে পারবেন আপনারা। দেখে বুঝতে হবে আপনাদের যে আসলে আমি কিভাবে করে নিচ্ছি। তারপর আমি একইভাবে সবগুলা পিঠা বানিয়ে নিয়েছি। দেখেন 1 কাপ সুজি দিয়ে কতগুলা পিঠা হয়ে গেছে কিন্তু। তারপর আমি ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিব। তো তেলটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে কিন্তু পিঠাগুলা দিতে হবে। ঠান্ডা অবস্থায় দিতে যাবে না, তাহলে কিন্তু ফুলবে না। তো গরম হয়ে গেলে পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি, 4 থেকে 5টা করে দিব আর ভেজে নেব। তো দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো ফুলে উঠতেছে, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, রেখে তারপর ভেজে নিতে হবে। হাই হিটে রাখা যাবে না, তা না হলে কিন্তু ভিতরে কাঁচা থাকবে আর উপরে কিন্তু পুড়ে যেতে পারে। তাই মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। খেতে অসম্ভব মজার হয়ে থাকে পিঠাগুলা। আপনারা যদি বাসায় বানান তাহলেই বুঝতে পারবেন। আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন, যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে সবার আগে আমার ভিডিওটা পেয়ে যান। অনেক আপুরা আমাকে কমেন্ট করে জানিয়েছেন, আপু আপনি এত গুছিয়ে কথা বলতে পারেন কি করে। তো আমরাও তো পেজ খুলেছি, আমরা তো পারতেছি না। তো তাদের উদ্দেশ্যে বলছি, আমার আরও একটা পেজ আছে সিনথিয়া কুকিং হাউস। তো ওইখানে আপনারা এত পরিমাণে ভালোবাসা দিয়েছেন, তো ওই পেজে একটু কিছু সমস্যা আছে, সে কারণে আমি আরও একটা পেজ খুলছি। তো এই পেজে সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন, চাইলে ওই পেজে ঘুরে আসতে পারেন। তো পিঠাটা কিন্তু অসম্ভব মজার, আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।